আমেরিকায় হাউজিং বিল স্বাক্ষর হঠাৎ বাতিল করে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। শুধু তাই নয়, সেভ আমেরিকা অ্যাক্ট পাশের দাবিতে এবং ইরান যুদ্ধ নিয়ে ক্যাপিটল হিলে রিপাবলিকান সিনেটরদের সাথেই তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। ওয়াশিংটনের এই নজিরবিহীন রাজনৈতিক হট্টগোলের ভেতরের খবর জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের আইনসভায় পাশ হওয়া একটি বড় দ্বিদলীয় হাউজিং বিল স্বাক্ষর করার পরিকল্পনা হঠাৎ করেই বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কংগ্রেস যতদিন পর্যন্ত তার দ্বিতীয় মেয়াদের অন্যতম প্রধান এজেন্ডা সেভ আমেরিকা অ্যাক্ট নামের নির্বাচনী সংস্কার বিলটি পাশ না করবে, ততদিন তিনি এই আবাসন বিলে স্বাক্ষর করবেন না। ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প এই হাউজিং বিলটিকে কম গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন এবং সেভ আমেরিকা অ্যাক্ট পাশ করাকে জাতীয় জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেন। ট্রাম্পের এই আকস্মিক সিদ্ধান্তে হোয়াইট হাউস এবং ক্যাপিটল হিলের রিপাবলিকান সিনেটরদের মধ্যে তীব্র দূরত্ব এবং উত্তেজনা তৈরি হয়েছে। অনেক রিপাবলিকান নেতাই ট্রাম্পের এই খামখেয়ালিপনার ক্ষোভ প্রকাশ করেছেন, কারণ আসন্ন মধ্যবর্তী নির্বাচনে আগে ভোটারদের কাছে জীবনযাত্রার ব্যয় কমানোর একটি বড় সাফল্য দেখানোর সুযোগ ছিল এই দ্বিদলীয় হাউজিং বিলটি। রিপাবলিকান সিনেটরদের সাথে মধ্যাহ্নভোজের বৈঠকেও এই উত্তেজনা প্রকাশ পায়। বৈঠকে বিশেষ করে লুইজিয়ানার রিপাবলিকান সিনেটর বিল ক্যাসিডির সাথে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের তীব্র তর্কাতর্কি এবং চিৎকার চেঁচামেচি হয়। ক্যাসিডি ক্ষোভ প্রকাশ করে বলেন যে যুদ্ধ 4 সপ্তাহে শেষ হওয়ার কথা ছিল, তা 4 মাস ধরে চলছে এবং মূল লক্ষ্য এখনও অর্জিত হয়নি। এদিকে হাউজিং স্পিকার মাইক জনসন ট্রাম্পের এই কৌশলকে সমর্থন করলেও অনেক হাউস রিপাবলিকান গোপনে অসন্তোষ প্রকাশ করে এই পরিস্থিতিকে সার্কাস বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে ডেমোক্র্যাটরা এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করছে। সিনেট মাইনরিটি লিডার চাক শুমার বলেছেন, ট্রাম্প সাধারণ মানুষের জন্য আবাসন খরচ কমানোর বিল আটকে নিজেকে হাস্যকর করে তুলছেন। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে ট্রাম্প যদি শেষ পর্যন্ত এই বিলে ভেটো দেন, তাহলেও কংগ্রেসের উভয় কক্ষে সেই ভেটো বাতিল করার মতো পর্যাপ্ত ভোট রয়েছে।